আমের সিজন চলে গেলে কি আর আম পাবো? তাই তো আজকে আম দিয়ে বানাবো নতুন একটা রেসিপি, যা দেখে দর্শক আপনাদের মাথা ঘুরে যাবে। আর নয় কথা, চলুন এবার আমটা ধুয়ে নিচ্ছি। সুন্দরভাবে আমগুলোকে ধুয়ে নেব, কারণ কাঁচা আমে কিন্তু কষ থাকে। তো একটা পাত্রে তুলে নিলাম। তো এবার ছুরির মাধ্যমে কেটে নেব। মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা। তো বন্ধুরা, এবার আমি আমগুলোকে সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো, এই রেসিপিটা বানানোর জন্য আমের খোসা এড়াতে হবে না। তো আমি যেরকম ভাবে কেটে নিচ্ছি, আপনারাও এরকম ভাবে কেটে নেবেন। কিন্তু দেখবেন আমের কুই যেন না যায়, কারণ প্রিয় বন্ধুরা, আমের কুই কিন্তু অনেক তিতা। যদি আমের কুই খাই তাহলে কিন্তু গলায় লেগে যাবে কষ। কিন্তু তারপরেও প্রিয় বন্ধুরা, চলুন রেসিপিটা করা যাক জয়। আর এই যে দেখুন বন্ধুরা, আমি আমগুলোকে কত সুন্দর ভাবে কেটে নিয়েছি, দেখতেও কিন্তু লাগছে বেশ। তো এবার আমি ছোট বাটিতে তুলে নিচ্ছি। তারপরে একটা কড়াইতে পানি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেবো চিনি। দর্শক বন্ধুরা, আমি কিন্তু আপনাদের নানি। তো বন্ধুরা, অনেকটা কথা হলো। তো এবার চিনিটা ভালোভাবে পানির সাথে মিক্স করে নেই। আবারও একটু নেড়ে নিচ্ছি। চিনি গেল গলে, এবার দেবো আগার আগার পাউডার ঢেলে আবারও ভালোভাবে নেড়ে নেব। 5 মিনিট অপেক্ষা করব, তারপরেও নেড়ে নেব। কি ভাবছেন এত নাড়ছি কেন? ধৈর্য ধরে দেখুন, মজা হতে চলেছে রেসিপিটা। তো ভালোভাবে মিক্স করে নিয়েছি চিনি আর আগার আগার পাউডার। আর এই যে দেখুন, আমার এই চিনির পানির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যে আমটা আমি একটা পাত্রে কেটে রেখে দিয়েছিলাম, আমি যে আমগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, তো এবার আমি একটা মাটির বাটিতে সেই আমগুলো রেখে দেব। আপনারা যে কোনো বাটি নিলেই হবে। আপনারা তো দেখতে পারলেন কিছুক্ষণ আগে যে মিশ্রণটা আমি তৈরি করলাম, সেটা আমি কাঁচা আমের ভিতরে দিয়ে দেব। তারপরে 30 মিনিট অপেক্ষা করব। দেখুন না 30 মিনিট পরে কি হয়। তো এবার আমি পুডিংটা একটা প্লেটের উপরে ঢেলে দেব। আর দেখুন কি ফলাফল হলো। বাহ, গরমের ভিতরে যে আমের পুডিং খাওয়া যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তাহলে সুন্দর লাগছে না? আপনারাও কিন্তু খুব সহজে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, আজকের মতন আসি। বাই বাই, টাটা। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। বাই বাই।